আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একেবারে কম সময়ে সিম্পলভাবে পটেটো স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা সিম্পল হলেও খেতে অনেক মজার হয়। এটা ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই নাস্তাটি কীভাবে তৈরি করছি। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কোয়ার্টার চা চামচ জিরার গুঁড়া, কোয়ার্টার চা চামচ আদার গুঁড়া, আর কোয়ার্টার চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল, কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এ পর্যায়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি নাস্তাগুলো আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 পিস পাউরুটি। আর প্রথমে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। আর টমেটো সসটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি। আর সসটা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আলু। যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে স্যান্ডউইচটা তৈরি করে নিয়েছি। আলুটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে পুরোটা জুড়ে। এ পর্যায়ে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এরকমভাবে এটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি নিয়ে নিয়েছি আরেক পিস পাউরুটি। আর দিয়ে দিচ্ছি আবারও কিছুটা টমেটো সস। আর সসটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আগে যে ব্রেডটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার ওপরে এটা একসাথে মিশিয়ে দিব। আর এইরকমভাবে একটু চেপে দেব যাতে একসাথে মিশে যায়। বাস তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচটি। সবগুলো স্যান্ডউইচ আমি একইভাবে তৈরি করে নেব। স্যান্ডউইচগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা যখন গলে যাবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি স্যান্ডউইচটা। লো হিটে এটাকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। একটু সময় নিয়ে লো হিটে এটাকে ভেজে নিতে হবে। আর 2 মিনিট পর এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আবারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা দিয়ে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আবারও এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এভাবে স্যান্ডউইচটি তৈরি করে খেলে বুঝতে পারবেন এটা যে কত মজার। আরও 2 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিব। স্যান্ডউইচটি আমার ভাজা হয়ে গেছে। আর প্যান থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
আর এভাবে স্যান্ডউইচটা তৈরি করলে বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর খুব মজা করে খেয়ে নেবে। এটাকে আমি কেটে নিলাম। স্যান্ডউইচটাকে আমি কেটে নিয়েছি, এরপর টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নিব। একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা যে কত মজার হয়ে থাকে। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে পেজটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।